ভিজে যায় রক্তে নাকি ভারী বর্ষায়, কিছু চোখ গিলছে আমায় ভীষণ সস্তায়। ফাঁকা রাস্তায় জন্মের আগে মৃত্যুকে দেখি বারবার, সময় কি আছে আমাকে নিয়ে ভাববার। আগুনে পুড়ে প্রমাণ করেছি কতবার শুধু বাঁচবার নেই কোনো অধিকার। তুমি ফানুস হয়েই ফেটে যাও, আমি আগুন, আগুনে ধর্ষিতা ফুল সজ্জায়। ভীষণ লজ্জায় ফুল সোজায়, ফাঁকা রাস্তায় সরল সোজায়। ভীষণ লজ্জায় ফুল সোজায়, একা রাস্তায় সরল সোজায়। পশ্চিম বাংলার মেয়েদের নিরাপত্তার প্রশ্নে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে, ছেলে মেয়ে সবাইকে রাস্তায় বেরিয়ে আসা উচিত। এই ঘটনার উপযুক্ত শাস্তি, যেন ওই শাস্তি দেখে অন্য অপরাধীরা ভবিষ্যতে কোনো মেয়েদের সম্পর্কে এই ধরনের চিন্তা ভাবনা করতে ভয় পায়, একদমই চিন্তা ভাবনা করতে পারবে না, হয়ে গা শিউরে উঠবে। এই ধরনের নিষ্ঠামূলক শাস্তির দাবিতে সমস্ত মানুষ রাস্তায় আসা উচিত বলে আমি মনে করি। বাংলায় যে আইন শৃঙ্খলা, তার যে হত্যা হয়েছে, বাংলার বুকে ছোট্ট শিশুরা যারা স্কুলে পড়তে যায় তাদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তো শিক্ষার জন্য যদি হত্যা হতে পারে, আজকে তো কলকাতায় যে আমাদের ডক্টরের সাথে নির্মম, তার সাথে যে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের জন্য আমরা সবাই লজ্জিত। আর লজ্জিত আজকে দিদি খোলা, যখন তিনি শুনতে পান সিবিআই ইনকোয়ারি হবে, তখন গুন্ডা বাহিনী যারা ঢুকে সেখানে ধ্বংস করে দিল, সব প্রমাণকে খুব নষ্ট করলো, তার দায়ীকে? স্কুলের ছাত্রের জন্য গুলি আর গুন্ডার জন্য ফুলের মালা। অবিচারের জবাব আপনাকে দিতে হবে। আপনি দয়া করে নিজের পদটি ত্যাগ করুন। বাংলার আইন শৃঙ্খলা ভ্রষ্টাচারের একই ইচ্ছা, বাচ্চা যেন দিতে পারে না পরীক্ষা, নেশায় ডুবাবে, জুয়া খেলাবে, যৌবন জ্বালায় পুড়িয়ে মারবে, তবেই বাচ্চা কলম ফেলে দিয়ে পাথর উঠাবে আর দেশের গদ্দারের সাথে হাত মেলাবে। 15 বছর ধরে বাংলার যুব সমাজ আর বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস হয়ে চলছে। আপনি ইমিডিয়েটলি পদত্যাগ করুন। দরকার আপনার পরিবার পরিজন আছে, আপনার মেয়ে আছে, তারা রাস্তাঘাটে বের হয়, আপনার মেয়ে আছে কলেজে পড়ে গেল। পুলিশ তুলে কত